এই দেখুন আমার পুজো করা হয়ে গেল। এই যে আজকে আমার গোবিন্দকে নতুন জামা পরিয়েছি, আর ওকেও পরিয়েছি, দুজনকেই আজকে নতুন জামা পরিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আপনাদের একটা জিনিস আজকে দেখাই, ওই দেখুন তারা মায়ের ছবিটা দেখছেন, ওইটা আমি তারাপীঠ থেকে কিনে এনেছি। আর সঙ্গে ওই যে তারা মায়ের চরণ পা আসনে প্রতিষ্ঠিত করে দিয়েছি, আপনাদের দেখানো হয়নি। এই যে আজকে পয়লা বৈশাখের দিন দেখিয়ে দিলাম। আর এই যে আমার কানাই, আপনারা একবার আজকের দিনেও দর্শন করে নিন। এই দেখুন সবাইকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে একবারে পুজো করে উঠলাম আর কি। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে পূর্বাজ লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগ শুরু করছি। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, আনন্দে আছেন, খুশিতে আছেন। তো আজকে তো আমাদের বাংলা নববর্ষ। তো নববর্ষের দিন আপনারা কি করে কাটালেন জানাবেন। আমাদেরও সকাল থেকে তো পুজো আর্চা করিয়েছি, আমার গোবিন্দকে নতুন জামা পরিয়ে দিয়েছি, দিয়ে শাশুড়ি মা এসছেন সকালবেলায়, তাকে প্রণাম করাও হয়ে গেছে। মাকে সোনাঝুরি হাট থেকে যে শাড়িটা আমরা এনে দিয়েছিলাম, মা সেইটা সকালবেলায় পরে এসে দেখিয়ে গেছে, গল্প করে গেছে, সবই হয়েছে। তো আজকে আজকে আমার রান্নার থেকে ছুটি, একটুখানি জোগাড় যন্ত্র সব করে দেবো। আজকে ডাক্তার সাহেব বানাবেন ফ্রাইড রাইস আর পনির, তো সে সমস্ত জোগাড় যন্ত্র করে দেবো। একটুখানি জল খাবার খাবো, বানাবো, যাচ্ছি। এই একটুখানি পুজো টুজো করে উঠে বসলাম, আপনাদের দেখাবো যখন। একটুখানি হেল্প তো করে দিতে হবে, ও তো পারবে না একা, তো তখন দেখাবো। তো যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের দিনটা আমি কেমনভাবে কাটালাম, আমার সঙ্গে থাকুন। এই যে দেখুন জলখাবারে আমার আর যিশুর জন্যে পোহা বানিয়ে নিলাম। আমার ছেলে তো পোহা ছাড়া কিছু খেতে চায় না। একদিন নিজের হাতে সুজি বানিয়েছিল, বানিয়ে তখন খেয়েছিল, তারপরে আর খাবে না। আর এটা হচ্ছে সহজ পদ্ধতি। আর আজকে তো মঙ্গলবার, নিরামিষ, আমি যে চাউ বানাবো, তো সে ডিম টিম না হলে এরা খাবে না, সেই জন্য এটা হচ্ছে সহজ পদ্ধতি। আমার আর আমার ছেলের জন্যে পোহা বানিয়ে নিলাম। আর এবার একটুখানি এই যে চা বানাবো। আর ডাক্তার সাহেব তো ছানা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে। তো চলুন দেখি এখন খাবে কিনা জিজ্ঞেস করি, করে বেড়ে দেবো। এই যে দেখুন আজকে ফ্রাইড রাইস হবে। তো এই যে আমি আর ডাক্তার সাহেব বসে বসে গল্প করতে করতে সব কেটে কুটে রেডি করলাম। আজকে আমার আর মানে রান্না করা বারণ, আজকে সব সে নিজের হাতে করবে। এই যে সব জোগাড় যন্ত্র, পনির কেটে দিয়েছি, কাজু ভিজিয়ে রেখেছি, এখানে মশলাটা পেস্ট করে দেবো, আর ওই যে সব আনাজপাতি সব কেটে রেডি করে দিয়েছি। এবারে বলছে যাও তুমি বিশ্রাম করো, আমি আস্তে আস্তে বসে বসে সব করে নেব। এই যে ফ্রাইড রাইস হবে আর পনির হবে। এই যে এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, আমার যা যা কাজ আমি সব করে দিয়েছি। আজকে নববর্ষ তো পয়লা বৈশাখ, আজকে এই চাদরটা পেতেছি, এই সেটটা পুরো। এটা ওই যে সোনাঝুরি হাট থেকে কিনে এনেছি, ভালো হয়েছে। আরও একটা চাদর কিনবো ভেবেছিলাম জানেন, আমার আর একটা ঘরের জন্য। তারপরে ডাক্তার সাহেব বললেন কি চলো ভিতরে যাই, গিয়ে আলো ভালো দোকান পাবো দেখবো, তারপরে ভুলে গেছি। অত কিছু কেনাকাটা করেছি তো আর মাথায় নেই। বাড়ি এসে তখন আমরা চিন্তা করছি যে আরে আর একটা চাদর তো কিনলে হতো, আর একটা সেট। ভালো হয়েছে এটা, অনেক দেখে পছন্দ করে কিনেছি, তাই বললাম আজকে একটা নতুন চাদর পেতে দাও, দেখতে ভালো লাগবে। হয়ে গেছে ফ্রাইড রাইস, এই যে। আর এই যে এখানে হচ্ছে ছানার তরকারি। এই যে আজকে পয়লা বৈশাখ তো, তাই ডাক্তার সাহেব আজকে নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াচ্ছে আর কি। আর এইটা একটুখানি আলাদা করে, এইটা আর এইটা আলাদা করে একটু তুলে নিলাম, একটু উপরে বাচ্চা দুটোর জন্য পাঠাবো, যিশুর দাদাদের জন্য। আর এটা তো মিষ্টি দেওয়া, আমি তো খেতে পারবো না, ওই জন্য এই যে আগে থেকে আমার জন্য ক্যাসারোলে তুলে রেখে দিয়েছি, মিষ্টি দেওয়ার আগে আর কি। আর এটাতে তো মিষ্টি না দিয়েই বানানো হয়েছে, এটা থেকে আমি খেয়ে নেব। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের আইটেম আর কি, খাবার। এখন বাজে হচ্ছে প্রায় 7:20। এই একটু আগে মিনিট 10-15 হলো বাড়িতে ফিরেছি। গেছিলাম অনেক জায়গায়, নেমন্তন্ন ছিল, সেই সব অ্যাটেন্ড করতে গেছিলাম। তো আমার বন্ধুর বুটিকেও গেছিলাম, সেখানে আবার একটু আড্ডা টাড্ডা মেরে তারপরে এলাম। খুব সুন্দর একটা শাড়ি কিনেছি, কিনতেই হলো। তো দেখাবো আপনাদের, একটুখানি কাজকর্ম সেরে নিই, তারপরে ফাঁকের দিকে দেখাবো
সব একসাথে কি কি কিনেছি সোনাঝুরি হাট থেকে, সেগুলোও তো দেখানো হয়নি। আর আজকে যে শাড়িটা নিয়ে এসেছি সেটাও দেখাবো। তো এই সব করে এই মাত্র ফিরলাম, বেরিয়েছিলাম সেই বিকেলবেলায়। যাব নাই বলেছিলাম, তবে ডাক্তার সাহেব বলে না যাও, এত করে সব নেমন্তন্ন করে গেছে। তো অনেকগুলোই নেমন্তন্ন ছিল। তো আজকে সব থেকে ভালো হয়েছে, হেঁটে হেঁটে যেতে হয়েছে, হেঁটে হেঁটে আসতে হয়েছে, সেটা ঠিক, কিন্তু টোটোর উৎপাত বন্ধ হয়েছে আজকে। একদম তো রাস্তায় তো পুরো একদম সে গলা অবধি ভিড়, সবাই বেরিয়েছে হালখাতা করতে। হ্যাঁ, তা সেই মানে রাস্তা দিয়ে এমনি হেঁটেই চলাফেরা করা যাচ্ছে না, বুঝলেন তো। তার উপরে আবার যদি টোটো ঢুকাতো তাহলে আজ দেখতে হতো না। আজকে আর একটা টোটো নেই, কোনো দিকে কোনো টোটো নেই, এইটা ভালো হয়েছে। একদম বন্ধ করে দিয়েছে, তবে বাইকগুলোকে বন্ধ করলেও ভালো হতো। তো সেটা আর হয়নি, ভিড়ের মাঝে সে বাইকের উৎপাত আছেই। যাই হোক, হেঁটে হেঁটেই গেছি, হেঁটে হেঁটেই এসছি, চারিদিক দেখতে দেখতে খুবই ভালো লেগেছে। আর আসার পথে নিজের জন্য একটুখানি পেয়ারা আর একটু বিট নুন এই কিনে নিয়ে এসছি। আমি কি করবো বলুন, আমি তো আর ওগুলো খাবো না। যে দোকানেই যাচ্ছি তারাই ওই আইসক্রিম অফার করছে, আর লাস্টে সে একজন তো আমাকে ধরাধরি করছে, না বৌদি একটুখানি খেতেই হবে, একটুখানি মুখে করুন। তখন আমার কি বলি আর, মানে সবাই তো ওরকম অফার করছে না, তাদের তো আর দোষ নেই, তারা কি আর জানে বলুন। আমি বলি এক কাজ করুন, আমাকে ওটা একটা প্লাস্টিকে বেঁধে দিন। বলে কি বেঁধে দেওয়ার তো কিছু নেই, আপনি তাহলে তো কিছু করার নেই ভাই, আমি তো খাবো না বলতে তখন চলে গেছে। যাই হোক, ভালোই কাটলো কিছুটা সময়। আর বাড়িতে এলাম, আসতে ডাক্তার সাহেবও বাড়ি আছে, আর যিশুও বাড়িতে চলে এসছে। ওসব কথা টথা বলছিলাম, তারপরে কণা এলো, খাবার জোগাড় টোগাড় করে দিলাম, দিয়ে এইবার যাই, একটু দেরি আজকে হয়েই গেছে, কিন্তু কিছু করার তো নেই। হেঁটে হেঁটে গেছি, হেঁটে হেঁটে এসছি, দেরি তো হবেই। তো একটুখানি এই ড্রেস চেঞ্জ করে প্রদীপ জ্বেলে দিই। আর এটা নতুন জামা, আজকে একটা নতুন জামা, শাড়ি পরে আর যাইনি, কারণ শাড়ি পরে এই গরমের মধ্যে অতটা হেঁটে যাওয়া হেঁটে আসা আমি পারবো না ভাই। সেই জন্যে এই একটা নতুন চুড়িদারই পরে নিয়েছি, নিয়ে গেছিলাম। হ্যাঁ, তো চলুন পরে আপনাদের সব কিছু দেখাচ্ছি, ধীরে সুস্থে বসে তারপর দেখাবো। হ্যাঁ, তো এখন বাজে হচ্ছে প্রায় 8:10, জানেন। একটুখানি চাটা করে নেওয়ার এতক্ষণে সময় পেলাম। আপনাদের সঙ্গে কথা বলার পর কোনো রকমে ঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে করলাম। অনেক জামা কাপড় ছিল, আবার সেগুলোকেও ধুলাম, জানেন। ধুয়ে ঠুয়ে চান করলাম, এত গরম লাগছিল, ওই হেঁটে হেঁটে গেছি এসছি তো প্রচণ্ড গরম লাগছিল। আপনি না চান না করলে আমি অসুস্থ হয়ে পড়বো বলে গায়ে একটু জল ঢেলে নিলাম, নিয়ে প্রদীপ জেলে গোপালকে শয়ন দিলাম খেতে টেতে দিয়ে। তার মধ্যে তো মানে কি করব, লোক এসেই যাচ্ছে, মানে ফোন করে যাচ্ছে, লোক এসে যাচ্ছে, সবাইকে অ্যাটেন্ড করতে হচ্ছে। তারপরে আবার আমি তো যখন বাথরুমে ছিলাম, মা এলো, মায়ের সঙ্গে আমার দেখা হয়নি, মা আবার দেখি এক বোঝা মিষ্টি দিয়ে গেছে। হ্যাঁ, আমার ছোটো মামা শ্বশুর এসে দেখা করে গেল। তারপরে ফোনের পর ফোন আসছে, দৌড়ে দৌড়ে এসে ফোন ধরতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। এই করে টোরে কোনো রকমে পুজোটা শেষ করে কখন থেকে খিদে পেয়েছে গো। হ্যাঁ, কিন্তু খাবো যে একটু, সে সময় করতে পারছিলাম না। আবার কণা এলো, তাকে বুঝিয়ে টুঝিয়ে দিলাম, দিয়ে এই এতক্ষণে একটুখানি এই যে চা করলাম। জানি না যিশু খাবে কিনা, যিশুকে জিজ্ঞেস করা হয়নি, ও কার সাথে ফোন করছে, কথা বলছে, হয়ে যাক, যদি খায় তখন তাহলে আবার ওকে করে দেবো, জানেন। তো আমি একটুখানি চাটা খেয়ে নিই, হ্যাঁ, তারপর আপনাদের দেখাবো সব কিছু, কী কী কিনলাম না কিনলাম। ঠিক আছে, বসে টিভি দেখছি, ভাবলাম কি যে আপনাদের একবার দেখাই কী কী কিনলাম। সব দেখাতে পারবো না, কারণ বহু জিনিস কিনেছি, বহু রকমের জিনিস কিনেছি, সব তো এক্ষুনি শেয়ার করতে পারবো না। তো যেটুকু আমার হাতের কাছে আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেমন। আর যার জন্য যার যার জিনিস এনেছিলাম সবাইকে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এই শাড়িটা তো দেখলেন, এই শাড়িটা পরেছি, এটা আমার খুব পছন্দের শাড়ি, আপনাদের তো বলেইছিলাম। আর এই একটা ব্যাগ কিনেছি, এটা না ওখানে দেখছি, ওখানে কেন এখানেও দেখি সবাই ওই সাইড ব্যাগ হিসেবে নিয়ে এটা ঘুরে বেড়াচ্ছে। আরও অনেক রকমের রং ছিল, আমি এইটা নিলাম, এইটা নিয়েছি। আর এই ব্যাগটা নিয়েছি, এটা এখনও ওপেন করিনি, প্লাস্টিকেই ভরা রয়েছে। এই যে এই ব্যাগটা খুব ভালো লাগছিলো দেখে, তো এই ব্যাগটা নিলাম। ঠিক আছে, আর এই একটা শাড়ি নিয়েছি, দেখুন, এই যে এই শাড়িগুলোই সবার জন্যে একটা করে নিয়ে এসেছি। হ্যাঁ, এটা আমার জন্য তো হলুদ রং, এটা আমার হাজব্যান্ড পছন্দ করে দিয়েছে, তুমি এই রংটা নাও। আর আমার জায়ের জন্যও এই শাড়ি একটা এনেছি, মায়ের জন্যও এরকমই শাড়ি এনেছি।
আর ওদের শাড়িগুলো ভিডিও করে রেখেছি, আপনাদেরকে পরে শেয়ার করে দেবো। আর যার যার জন্য শাড়ি নিয়ে এসেছি সবার জন্যই এই রকমই শাড়ি নিয়ে এসেছি বিভিন্ন রঙে, ঠিক আছে? অনেকগুলো শাড়ি নিয়ে এসেছি, সব বিভিন্ন রঙে এইরকম শাড়ি নিয়ে এসেছি। আর এই শাড়িটা দেখুন, এই যে অনেক শাড়ি কিনেছি, সব তো এক্ষুনি শেয়ার করতে পারবো না, যখন যখন পরবো তখন তখন আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? এই একটা, আর এই দেখুন এই শাড়িটা দেখুন কি সুন্দর, এই যে কাঁথা স্টিচের শাড়ি, এই দেখুন ভালো না? আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে, এই দেখুন, ঠিক আছে? আর বাচ্চাদের জন্য তো প্রচুর জামা কাপড় কিনেছি, তো যার যার জামা কাপড় তাকে তাকে দিয়ে দিয়েছি। এই জামাটা যিশুর জন্য কিনেছি, এই জামাটার বোতাম খুলে গেছে বলে আমাকে ঠিক করতে দিয়ে গেছে, তাই আপনাদের দেখালাম। আর বাটিক প্রিন্টের শার্ট এনেছি ওদের দুই ভাইয়ের জন্য, তো এই তো এক্ষুনি যিশু এটা পরেই বসে আছে, খুব পছন্দ হয়েছে, আনার সঙ্গে সঙ্গে পরে নিয়েছি। আর ফতুয়া এনেছি অনেকগুলো, আর এই যে এই পাঞ্জাবিগুলো কিনেছি, ওদের দুই ভাইয়েরই লাল হলুদ রং পছন্দ, তো দুই ভাইয়ের জন্য দুটো এনেছি, এই একই রং দুটো নিয়ে এসেছি ওদের দুই ভাইয়ের জন্য। আর আমার দেওরের জন্য, আচ্ছা দেখাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য কি কিনেছি, দাঁড়ান বের করতে হবে সেগুলো। আর জুয়েলারিটা একটু দেখিয়ে দিই, এই যে এই জুয়েলারিটা তো আপনারা দেখেইছেন, সকালে পরেছিলাম, ভালো না এটা? আর এই যে খোপায় লাগানোর এইগুলো কিনেছি, দেখুন এগুলো আমার চিরকালই প্রিয়, আমার কাছে আরও অনেক রকমের ডিজাইনের আছে এবং আমি বহু ব্যবহার করি। এই যে এই একটা, আর এই যে দেখুন কড়ি দেওয়া কি সুন্দর, ভালো না এগুলো? আর এই যে এই চুড়িটা, আমি না এই শাড়ির সঙ্গে ম্যাচ করে লাল রঙে নিয়েছিলাম, তবে ডাক্তার সাহেব বলে কি লাল রঙ হাতের মধ্যে পরলে কটকট কটকট করবে, ওই জন্য তুমি এই রঙটা নাও বলে এই যে এই রঙটা দিয়ে দিয়েছি। দেখি এটা কোন শাড়ির সঙ্গে ম্যাচ করে পরা যায়, ঠিক আছে? আর দেখাচ্ছি দাঁড়ান ডাক্তার সাহেবের জন্যে কী কিনে, দেখুন এগুলো হচ্ছে হাফ হাতা ফতুয়া টাইপের, এইগুলো সবার জন্য এনেছি। এই একটা রং ডাক্তার সাহেবের জন্য, আর এই একটা রং, ভালো হয়েছে না? এই রং দুটো ওর জন্য এনেছি। আর যিশুর জন্যে, যিশুর দাদার জন্যও এই রকম রঙই এনেছি। আর মানে যিশুর দুই দাদার জন্যে এই রকম একটা রঙ এনেছি, আর এর থেকে একটু কালচে একটা রঙ এনেছি। আর আমার দেওরের জন্য একটা শার্ট এনেছিলাম, সে তো আজকে পরে আমাকে দেখিয়ে দিয়ে গেছে কেমন লাগছে, সারাদিন দেখি ওই জামাটাই গায়ে দিয়ে আজকে ঘুরে বেড়াচ্ছে। তো এইগুলো মোটামুটি দেখালাম আপনাদের যা যা কিনেছি। আরও অনেক জিনিস কিনেছি, অনেক ফটো কিনে এনেছি, সেগুলো আটকানো হয়ে গেছে, পরে আমি আপনাদের সঙ্গে আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। এই যে দেখুন আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, এই শাড়িটা হচ্ছে আমার জায়ের জন্য, ডাক্তার সাহেব নিজে পছন্দ করেছেন। এই শাড়িটা হচ্ছে আমার জায়ের জন্য, এই কালারটা, আর এই কালারটা আমার শাশুড়ির জন্য। মায়ের জন্য এরকম নিয়েছি, এই যে সাদার উপরে মায়ের এরকম জিনিস, মানে সবার জন্যই এরকম একটা করে নিয়েছি আর কি। এই যে এটা মায়ের জন্য, ভালো হয়েছে না?